এখন ভোর ৫টা। সানরাইজ হোটেলের ছাদে এসে বসে পড়েছি সানরাইজ দেখব বলে। প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে ভীষণ হাওয়া দিচ্ছে, তবুও সানরাইজ দেখার জন্য এখানে চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে হালকা মেঘ ভেসে যাচ্ছে, সূর্যের আভা দেখা যাচ্ছে একটু একটু। এভারেস্টটা এখান থেকে অনেকটাই দূরে, তবুও মোবাইলে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি। মেঘের পরিমাণ আস্তে আস্তে আরও বাড়ছে, যত সময় যাচ্ছে তত যেন মেঘ আরও ঘন হচ্ছে আর আকার বাড়ছে। স্লিপিং বুদ্ধা সানরাইজ হোটেলের ছাদ থেকে খুবই সুন্দর লাগছে দেখতে। এই সান্দাকফু থেকেই একমাত্র স্লিপিং বুদ্ধাটা সবচেয়ে সুন্দর দেখা যায়। চলুন এবার দেখে নিই সানরাইজ হাওয়াটা। গুড মর্নিং সবাইকে। সকালবেলা চলে এসেছিলাম সানরাইজ দেখতে সান্দাকফুতে। এই আমার পেছনে সানরাইজ হয়ে গেছে অলরেডি। সূর্য এখন বেশ অনেকটাই ওপরে উঠে এসছে, আর এই পাশে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একটু মেঘলা আছে, ওই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। ভীষণ ঠান্ডা, চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে রীতিমতো। আর এভারেস্টটাও আজকে খুব সুন্দর দেখা গেছে, আশা করি আমি একটু দেখাতে পারবো সবাইকে। দারুণ একটা সানরাইজ দেখলাম, সেই সাথে সাথে অসাধারণ ভিউ দেখলাম। এভারেস্টটাকেও এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। কাঞ্চনজঙ্ঘা তো দেখেছি, অসাধারণ একটা অনুভূতি হলো। সবাইকে অবশ্যই বলবো একবার না একবার হলেও জীবনে সান্দাকফু আসতে। এই এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, সেই সাথে সাথে সূর্যোদয় সব একসাথে দেখে যান এখান থেকে। এই ছিল আমাদের হোটেল। আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আর হোটেলের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই ভিউ। সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ব্রেড অমলেট চলে এসেছে। আমরা এখন হোটেল সানরাইজ থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে প্রথম যাব থাকুম ভ্যালিতে, সেখানে লাগেজগুলো নামিয়ে তারপর ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে আমরা উপরে যাব কি যাব না, বা গেলে কিভাবে যাব। এই হলো সানরাইজ হোটেলের রিসেপশন, খুব সুন্দর করে সাজানো গোছানো, ট্র্যাডিশনাল জিনিসপত্র দিয়ে সাজানো। এখানে স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বাচ্চাদের মন ভরে যাবে। আর এদিকে বারও আছে। বারটা এখন বন্ধ, রাত্রে খোলা থাকে। রাত্রে তো আমরা এখানে ভীষণ হুল্লোড় করেছি। আর সবচেয়ে যেটা মজার সেটা হচ্ছে এই সামনের পুরো জানলাগুলো দিয়ে অসাধারণ ভিউ দেখা যায়। আমি একটা দেখাচ্ছি, যদিও এই মুহূর্তে সামনে একটা গাড়ি দাঁড় করিয়ে রেখে ভিউটা একটু অবস্ট্রাক্ট করে রেখেছে, তবু খুব সুন্দর দেখা যাচ্ছে। দারুণ ভিউ, এখানে খুবই ভালো লাগলো থেকে। এবার আমরা এখান থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমাদের যাত্রা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু ক্যামেরাটাকে এই অবস্থায় আনতে আমাদের 10-15 মিনিট লেগে গেল। এতটাই সুন্দর রাস্তা আর কি। ও আমার এনজয় লাগছে।
সান্দাকফু থেকে আমরা থাকুম ভ্যালি হয়ে ফালুট যাব। কিচ্ছু ধরার নেই এখানে, হ্যান্ডেল ট্যান্ডেল ব্যাগগুলো সুন্দর সেট করে সিটের উপর রেখেছিলাম, সব পায়ের কাছে পড়ে গেছে, কিছুই করার নেই। আমরা এসে পৌঁছেছি থাকুম ভ্যালিতে। এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। মেঘে ঢেকে গেছে এখন কাঞ্চনজঙ্ঘা। সকালটা যত পরিষ্কার ছিল এখন আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, তবু এখনো একটু ভালো দেখা যাচ্ছে। ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওরে বাবা মাথাটা ধরে যাচ্ছে, ঠান্ডা চিলচিলে হাওয়া, কিন্তু অসাধারণ একটা ভিউ। একদম রুরাল এরিয়া, কোনো ডেভেলপমেন্ট নেই এখানে, ভিউ অসাধারণ, কিন্তু ফেসিলিটি কিচ্ছু পাওয়া যাবে না এখানে থাকলে। আমাদের এখানে বুকিং আছে ঠিকই, কিন্তু আমরা এখন একটু চিন্তা ভাবনা করতে লেগেছি যে আমরা আদৌ এখানে থাকবো কিনা, নাকি নিচে নেমে অন্য কোথাও থাকার ব্যবস্থা করব। কারণ এখানের ওয়েদার হোক বা ফেসিলিটি হোক, কোনোটাই আর কি থাকার মতো নয়। দেখা যাক কি করি। উড়ে যাচ্ছি গাইস, উড়ে যাচ্ছি। টিল উড়ে যাস না, মানুষ উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। অসাধারণ ভিউ, ভিউ নিয়ে কোনো কথা হবে না। নীলাকাশ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে থাকুম ভ্যালিতে আমাদের থাকার জায়গা, টিনের ঘর। আমরা এবারে মানুষজন উড়ে যাচ্ছে, পুটুও হাওয়ায় উড়ে যাচ্ছে। আর এইখানে যেভাবে বরফ জমে আছে, সত্যি মনে হচ্ছে যেন আইসক্রিমের টপিংস এর মতন লাগছে। এখানে গাছগুলো বরফে জমে পুড়ে গেছে, এখানে সব গাছগুলোই তাই। এত বরফ পড়ে, বরফে একদম এরকম পুড়ে গেছে। পুরো ভ্যালিতে কিন্তু এরকম গাছ প্রচুর আছে, সব বরফে এরকম পুড়ে কালো হয়ে গেছে। আর আমি মাঠের মতন চত্বরটায় ওইখান থেকে হেঁটে চলে এলাম, এতটা ভাবছি কি যে হেঁটে এলেই বোধহয় আমি একদম মাঠের এন্ডটায় পৌঁছে যাবো, যেখান থেকে আমি নিজের ভ্যালির একটা ছবি বা ভিডিও নিতে পারবো। কিন্তু এগোচ্ছি, মাঠটাও যেন শেষ আর হচ্ছে না, মানে গোল হয়ে যেন মনে চলছে সেই পৃথিবী গোলের মতো। আমি আর এন্ডে আর পৌঁছাতে পারছি না। আর
ইয়াকের পটিতে ভর্তি। আরেকটু এগোচ্ছি, অনেকটা দূরে চলে এসেছি। হাওয়াও খুব, নিজের ব্যালেন্স ধরে রাখাও একটু চাপের হয়ে যাচ্ছে। যতই এগোই না কেন এটাও যেন মাঠটা শেষ আর হচ্ছে না, যেন নতুন করে আরো রিভিল হচ্ছে। অনেক দূরত্বে দেখতে পাচ্ছি মাঠটা নামছে, সেটা ক্যামেরায় ধরা যাচ্ছে না। তো এন্ড নেই কোনো, মানে ধীরে 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 ঢালটা নেমেই চলেছে। আমি অনেকটা নিচে নেমে এসেছি এখন। মাঠের মধ্যে এরকম বড় বড় আবার গর্ত, আমার পায়ের থেকেও বড় গর্তটা। প্রচণ্ড হাওয়া। রোদ থাকলে কি হবে, এই রোদে মানছে না, এত ঠান্ডা আর এত হাওয়া। আমার তো নখটকগুলো ফেটে গেছে একেবারে, কিছু জায়গায় রক্ত বেরিয়ে গেছে নখ ফেটে, নখগুলো সব ফাটা। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি, কিছুটা এগিয়ে এসে আমাদের অবস্থা দেখি বোঝা যাচ্ছে সব ঝরঝরে লজ্ঝরে অবস্থা। দেখি না ভিখারি লাগছে আমার। কিরে ঘুমিয়ে পড়েছিস নাকি? অভিপসা কোথায়? ঘুমিয়ে পড়েছে? কই অভিপসা? আমার ওরাই এনজয় করছে। আর এই আমাদের ড্রাইভার ভাই আমাদের পুরো ট্রিপে আছে, ঘোরাচ্ছে আমাদের। আমরা ফালুটে যাওয়া ক্যান্সেল করলাম কারণ আজকে ওয়েদার রিপোর্টে একটু মেঘলা বৃষ্টিও ছিল, আর 12টার পর থেকে মেঘলা করছে। আমাদের ওখান থেকে ঘুরে নিচে আসতে সন্ধে হয়ে যাবে, রাত্রেবেলা এই বাজে ওয়েদারে গাড়ি চলবে না। অনেকগুলো কারণ মিলিয়ে আমাদের ডিসিশন নিতে হলো যে আমরা নিচে নেমে আসছি, ফালুট যাব না। কিন্তু আমাদের থাকুম ভ্যালিতে যে থাকার প্ল্যানটা ছিল, আমরা থাকুম ভ্যালিতে গিয়ে দেখলাম যে সেখানে যা অবস্থা, থাকা যাবে না। কারণ রোদের মধ্যেও যে পরিমাণ ঠান্ডা হাওয়া রয়েছে, থাকা যাচ্ছে না। তো আর একটু পর থেকে তো ওয়েদার আরও খারাপ করবে। তাই শেষমেশ আমরা ডিসাইড করলাম আমরা এখন নিচে নেমে যাচ্ছি, টুমলিংয়ে নেমে যাব, সেখানে থাকবো। তারপরে কালকে তো ব্যাক করে আমাদের দার্জিলিং চলে যাওয়ার প্ল্যান আছেই, বাকিটা সেখানে গিয়ে হবে। বিকে ভঞ্জনে এসে আমরা একটা ব্রেক নিলাম, এখান থেকে লাঞ্চ করব। ওয়েদার একদম খারাপ হয়ে গেছে, চতুর্দিক আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে একটা লোকাল ছোট্ট বোধহয় রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা খেয়ে নিই। আমাদের পেছনে আরেকটা গাড়ি আছে যেটা এখনো এসে পৌঁছায়নি, আমরা একটু অপেক্ষা করছি তার জন্য। লালিগুড়াসের পাপড়ি শুকিয়ে রাখা হয়েছে, ওয়াইন করা হবে। যেখানে ওয়াইন আছে লালিগুড়াসের, ছোট্ট রেস্টুরেন্ট একটা। ও ঘিও আছে, এই যে লালিগুড়াসের ওয়াইন, ঘি। ওদের নিজস্ব কিছু অস্ত্রশস্ত্র দেখেছিস? এগুলো আমাদের ওখানে দেখতে পাই। এই যে হাতির দাঁতের মতন, দেখ কত বড় একটা ঝুলছে। এই দেখ এদের একটা বাদ্যযন্ত্র, ওই দেখ ওখানে আরো বাদ্যযন্ত্র আছে। এই দেখ এখানে দেখেছিস, ওই যে ভায়োলিন বাজায় না, ওই টাইপের। হ্যাঁ, এগুলো ট্র্যাডিশনাল। ওই দেখ ওখানেও একটা আছে ঢোল। আর এটা হচ্ছে ভুটানের একটা মনাস্ট্রি, টাইগার্স নেস্ট। এটা খুকরি দেখেছিস? বোজালি বলে না। বেশ সুন্দর একটা কোজি রেস্টুরেন্ট। বরবটি ভাজা, আলু ভাজা, পাঁপড়, স্যালাড দিয়েছে, আর ওই সামনে আছে ডাল, অমলেটও দিয়েছে। লাঞ্চ শুরু করি, প্রায় 2টো বাজে।
খুব ঠান্ডা, এখন নাকি এখানে সামার চলছে। এই সামার আমাদের কলকাতার উইন্টারের থেকে অনেক বেশি। আমরা আবার টুমলিংয়ে গ্রিন হিল প্যারাডাইস হোটেলে চলে এসেছি। এই হোটেলের লোকেশনটাও যেমন সুন্দর, এখান থেকে ভিউটাও খুব ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। সেই জন্য আমরা এখানেই থাকবো ডিসাইড করলাম। বিকেলে কফি, স্ন্যাক্স এসব খেয়ে রাতের খাবার খেতে চলে এলাম। রাতে ছিল রুটি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, চিকেন। এভাবেই শেষ হলো আজকে আমাদের দিনটা। সবাই খেতেও বসে পড়েছে, প্রচন্ড ঠান্ডা। খেয়ে দেই সবাই লেপের কম্বলে ঢুকবে। আমাদের সবার বাটি, প্লেট সব সেম সেম, সব সেম সেম। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।